মাটি দিয়ে আমি এর আগে অনেক কিছু তৈরি করেছি। কিন্তু এইরকম দেখতে একটি মিষ্টি একটি পুতুল কক্ষনোই তৈরি করিনি আর রং করে সেটাকে সাজাইওনি। এই ১ম বারের জন্য কিন্তু আমি এত সুন্দর মাটি দিয়ে একটি পুতুল তৈরি করেছি। তো চলো আজকে আমি এটারই টিউটোরিয়াল দেব যে কেমন করে কি পুতুলটাকে তৈরি করেছিলাম এবং রং করেছিলাম। এবং হ্যাঁ, কেমন করে সাজিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সো দেখো এই পুতুলটা তৈরি করতে আমার টোটাল ৩ দিন সময় লেগেছিল। এই যেমন দেখো না ১ম দিন শুধু আমি মাটিটাকে নিয়ে এরকম করে কিন্তু মোটা টাইপের একটা রিং টাইপের বানিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ওটার নিচ থেকে কিন্তু কিছুটা মাটি বের করে নিয়ে এরকম করে হাতের সাহায্যে চেপে, চেপে দুটো কিন্তু পুতুলের হাতও আমি বের করে নিয়েছিলাম। এরপরে ওটাকে কিন্তু জল দিয়ে খুব ভালো মতো সম্পূর্ণটা মসৃণ করে নিয়েছি। এবারে চলো মাথা, গলা এগুলোকে তৈরি করা যাক। তার জন্য দেখো কিছুটা এখানটায় বলের মতো একটা মাটি নিয়ে নিয়েছি। তারপরে আঙ্গুলের সাহায্যে চেপে, চেপে ১ম এখানটায় চোখের পোর্শনটা তৈরি করে নিয়েছি। তারপরে আস্তে, আস্তে কিন্তু এখানটায় চুল, খোপা, তারপরে গলা এগুলোকেও কিন্তু আস্তে, আস্তে তৈরি করে নিয়ে ওটাকে কিন্তু দেখো খুব ভালো মতো করে এখানটা আমি অ্যাটাচ করে দিয়েছি। এরপরে আমি এই পুতুলটিকে একদিনের জন্য রোদে রেখে দিয়েছিলাম ভালো করে শোকানোর জন্য। আর শোকানোর পরে দেখো আমি এটাকে রং করতে বসেছি। আর রং করার আগে আমি কিন্তু পুরোটাকে একটা হোয়াইটের বেস কালার দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু অন্যান্য রংগুলো দেওয়া আমি এখানটায় চালু করছি। আর তোমরা যারা একদম নতুন আছো তাদেরকে বলি যে এইরকম করে যখন হোয়াইটের বেস কালার দিবে তারপরে না এটাকে শোকানোর জন্য কিছুটা টাইম দেবে। তারপরে কিন্তু এর উপরে অন্যান্য রং দেওয়া চালু করবে। নয়তো অন্যান্য রং দিলে কিন্তু এই রংটা ঘেঁটে যাবে। তো দেখো এখানটায় হোয়াইটের বেস কালারটা দিয়ে নিয়েছি আমি। তারপরে বেশ কিছুক্ষণ ওয়েট করে তারপরে দেখো এর উপরে আমি রং করা শুরু করছি। এই যেমন দেখো ফেস আর হাত আর যে গলার পোর্শনটাতে ওখানটায় কিন্তু পুরোটাই আমি স্কিন কালার দিয়েছি। আর আমি কিন্তু এখানটাতে রেড কালারের ব্লাউজ এখানটায় তৈরি করছি। সেই জন্য দেখো রেড কালারের রংটা দিয়ে এখানটা একটা ব্লাউজও আমি ড্র করে নিয়েছি। তারপরে ওই যে চুলের যে পোর্শনটা ওখানটাতে কিন্তু পুরোটা আমি ব্ল্যাক কালার দিয়েছি। আর খোপাটাকেও ব্ল্যাক কালার করেছি। এরপরে ছোট্ট করে কিন্তু এখানটা আমি সিঁদুরও পরিয়ে দিয়েছি। আর সিঁদুর পরানোর পর না সত্যি বলছি পুতুলটা দেখতে আরো সুন্দর লাগছিল। তো হ্যাঁ, ২ দিনের জন্য আমি অতটুকুই কাজ করে রেখে দিয়েছিলাম। আর ৩ দিনের দিন বসেছিলাম আমি এটার উপরে চোখ, মুখ এগুলো ড্র করতে আর এই শাড়িটা পরাতে। আর আমার কাছে না সেরকম লাল পাড় কোনো শাড়ি ছিল না। সেজন্য দেখো এই হোয়াইট কালারের যে কাপড়টা ছিল ওটার উপরেই কিন্তু রেড কালার দিয়ে আমি এখানটা একটা লাল পাড় সাদা শাড়ি তৈরি করে নিয়েছিলাম। তারপরে কিন্তু খুব ভালো মতো রোদে এটাকে বেশ কিছুক্ষণ ধরে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে আমি বসেছিলাম পুতুলটিকে শাড়ি পরাতে। আর জানো তো রিয়াল লাইফে না আমি নিজেই শাড়ি পরতে পারি না। সেজন্য পুতুলটিকে না আমি উল্টা দিক থেকে ১ম এর দিকে শাড়িটা পরাচ্ছিলাম। তারপরে আমার মনে পড়ল যে না, না মা তো এদিক থেকে শাড়ি পরে না। তারপরে পুতুলটিকে ঠিকঠাক করে কিন্তু শাড়িটা পরাতে পেরেছি। তো হ্যাঁ, এই দেখো তোমাদের সাথে কথা বলতে, বলতে আমার মাটির পুতুলটি তৈরি, রং আর সুন্দর করে সাজানোও কিন্তু কমপ্লিট। এবার তোমরাই দেখে জানিও যে আজকের কাজটি তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলব প্লিজ, প্লিজ, প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।